হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করব। ভারতের শুভেন্দু অধিকারী নামের এই অতি উৎসাহী, অতি বুদ্ধিমান এবং অতিরিক্ত গোমূত্র সেবনকারী নেতা, ওনার কাজ কি? সকালে উঠে গোমূত্র পান করা, বিকেলে বাংলাদেশের নামে মিথ্যা বলা, আর রাতে ঘুমানোর আগে আরো এক বোতল গোমূত্র গিলে ফেলা। এই শুভেন্দু বাবু বলছেন বাংলাদেশে 2টা রাফায়েল পাঠালে বাংলাদেশ প্যান্টে বাথরুম করে দেবে। বাহ শুভেন্দু বাবু, আপনি কি অন্য গ্রহ থেকে এসেছেন? এই লোক ইতিহাস জানে না, ভূগোল জানে না, কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করে। সম্ভবত গোমূত্র বেশি খেয়ে উনি টাইম ট্রাভেলে চলে গেছেন। 2070 সালের ভবিষ্যৎ দেখে এসে বলছেন বাংলাদেশ হারিয়ে গেছে। ভাই, আপনি ভবিষ্যৎবাণী করার আগে নিচে আয়নায় একবার তাকান। পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে বিশ্বাস করে না, আর আপনি নাকি বাংলাদেশ নিয়ে কথা বলবেন। বন্ধুগণ, গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত গোমূত্র সেবন করলে মানুষের ব্রেন স্লো হয়ে যায়। শুভেন্দু বাবুর ক্ষেত্রে অবস্থা আরও খারাপ, ব্রেন একেবারে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশকে নিয়ে মিথ্যা বলা ওনার নেশা হয়ে গেছে। সকালে উঠে এক বোতল, রাতে আরেক বোতল, তারপর শুরু হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রচার। শুভেন্দুর জন্য একটা স্পেশাল নাম দেওয়া দরকার, গোমূত্রীয় গবেষক। এই শুভেন্দুকে এখন থেকে রাজনীতিতে না রেখে অন্য কাজে লাগানো উচিত। যেমন ধরুন, গোমূত্র কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মিথ্যা বলার আন্তর্জাতিক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ইয়েসম্যান। বাংলাদেশের বিরুদ্ধে এত বিষ উগরানোর আগে শুভেন্দু বাবুর নিজের দেশ আর নিজের ক্যারিয়ারের দিকে একটু নজর দেওয়া উচিত। বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে জনপ্রিয় হওয়ার আশাবাদী শুভেন্দুবাদী, কারণ আপনার কথার কোনো দাম নেই, মানে নেই, লজিক নেই। আপনার বক্তব্য শুনে একটাই প্রশ্ন করতে ইচ্ছে করে, আপনি কি সত্যিই মানুষ নাকি গোমূত্রের সাইড এফেক্ট? এবার আপনার জন্য স্পেশাল অফার, বাংলাদেশ নিয়ে আর মিথ্যা বলবেন না, তাহলে আপনাকে ফ্রি ব্রেন ট্রান্সপ্লান্ট করানো হবে। শেষ কথা একটাই, শুভেন্দু অধিকারীর কথায় কান দেবেন না, কারণ তার মাথায় মগজ নেই। সত্য জানুন, পাশে থাকুন বাংলার বার্তার সাথে। আল্লাহ হাফেজ।